বর্তমান বর্তমান সোশ্যাল মিডিয়ার একটা ট্রেন্ডিং বিষয়। সে তোমরা ফেসবুক কন, ইনস্টাগ্রাম কন, ইউটিউব কন, যেটা যাবেন এই খবরটা হামেশা চোখের মধ্যে আসি পড়ে যে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে যে কোনো কিছুর বিনিময়ে হোক গো হত্যা বন্ধ করতে হবে। কিছু উগ্র হিন্দু সংগঠন এমরা প্রকাশ্য ভিডিও বানিয়ে ধমকি দিবে লেগছে যে গো হত্যা করা যাবে না, গো হত্যা করলে বড় ধর্ম ডাঙামো হেকর্ম হকর্ম। যাই হোক, এমরা ধমকি দিবে লেগছে, এই ভিডিওগুলো সারপ্রাইজ হওয়া লাগছে, ট্রেন্ডিংয়ে চলবে লাগছে। তো মুই এই ট্রেন্ডিং বিষয় নিয়ে আজকে দুই চারটি কথা কম। বিশেষ করে এই ব্যাপারটা শুরু হয়েছে তখন থেকে, এই যে 4 তারিখে যখন ভোটের রেজাল্টটা হলো না, পশ্চিমবঙ্গের মধ্যে যখন বিজেপি সরকারের ক্ষমতায় আসলো, বিজেপি সরকার যখন জিতিয়ে যখন ক্ষমতা স্থাপন করলো, তখন থেকে এই ট্রেন্ডিংটা চালু হয়েছে বিশেষ করে। তো ভাই মোর সিম্পল কথা, আমরা হচ্ছে গ্রামের মানুষ। এই আমার গ্রামের মধ্যে যে দেখবেন প্রত্যেকটা বাড়ির, সে হিন্দু মুসলমান যে কোনো ধর্মের ব্যক্তিই কন, প্রত্যেকটা বাড়ির যে দেখবেন 2-4টে গরু আমরা পালন করে। কেন পালন করে জানেন? আমরা পালন এই কারণেই করে যে কোরবানি নামাজের আগত গরুর একটা ডিমান্ড তৈরি হবে, গরুর একটা চাহিদা তৈরি হবে, আর সেই সময় গরুটি বিক্রি করলে কিছু ভালো পয়সা পাওয়া যাবে, কিছু টাকা পাওয়া যাবে, সেই টাকাটায় সংসারের উন্নতি হবে। এই উদ্দেশ্যেই গরু পালনটা করে। আর আমার গ্রামের অধিকাংশ মানুষ কৃষিকাজের উপরে নির্ভরশীল। আর কৃষিকাজ বলতে কি ওই ধান, পাট, গম এগুলো কি চাষ করাই কি আর খালি কৃষিকাজ? কৃষিকাজের মধ্যে পশুপালনও একটা অংশ। তোমরা করে, আর এটা বেচায়, বেচে কিছু পাইসে পায়, তোমার উপকারে আসে, হয় না নয়? বিশ্বাস না হয় তোমরা আসি দেখেন। মুইও আজকে এই ভিডিওখান বারবার রাখছিলাম, এদিকে গরু নড়দিবির আসি কথাটা মনে হল তো ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে দেন। আচ্ছা, তোমরা যে কবা লাগছেন যে সম্পূর্ণরূপে গরু কাটা বন্ধ করা লাগবে, তাহলে এই ফ্যামিলিগুলি যে গরু পালন করি একদিন ধারে যে চলছে, কিছু একটা পাইসি কেমন ইসকা কে হোগা। গরু তোমরা কিনবেন? কিনবেন তোমরা? তোমরা তো কিনবেন না। দ্বিতীয় রাস্তা কি, যে গরুগুলি আছে ইয়ে কি করবেন? আচ্ছা, এইটি যদি তোমরা একদম মন থেকে সম্পূর্ণরূপে যদি বন্ধ করবেই চান, তাহলে ভিডিও বানায় হবে না। তাহলে সরকারের উপরে প্রেশার দাও, সরকারক এমন কোনো আইন তৈরি করার জন্য বাধ্য করো যে যদি কোনো ব্যক্তি গরু জব করতে বা গরুর মাংস সমেত যদি ধরা পড়ে, তাহলে ও 2 বছর জেল হবে। তো মানুষ ওই তোমার গরু জব করার জন্য 2 বছর জেল থরি খেটবে? মানুষ যদি এই ধরনের একটা আইন পাস হয়ে যায় পার্লামেন্টের মধ্যে, বা সরকার যদি একটা আইন তৈরি করে দেয়, তাহলে মানুষ ধীরে ধীরে তোমার গরু এমনিও জব করবেন না। তোমার সরকারের উপরে প্রেশার দেন না, পাবলিকের উপরে প্রেশার দেন, পাবলিকের যেটাই প্রফিট হয় আমরা ওটাই করবে। বহুত মানুষই তো আছে উনি জানে যে এই গরুটি নিজে জব করবে, তারপরেও বেচায়। তো ইয়ার এত যখন গো ভক্তি তোমাদের মানে গরুর প্রতি এত যখন ভক্তি শ্রদ্ধা যখন আছে, তো বেচতে কিউ হো, কিউ বেচতে হো। সরকারে দেখো না, সরকার কবা লাগছে কাইন যদি গরু কাটেন তো কাগজ মতলব কি লাইসেন্স নেও, কসাইয়ের লাইসেন্স নিয়ে গরু কাটো। বড় বড় যে কোম্পানিগুলি আছে দিব্যি লাইসেন্স দিয়ে দিছে, ওমরা গরু কাটে বিদেশের মধ্যে মাংস রপ্তানি করি, ডলার নিয়ে আসে, কই দিক্কত নিয়ে। যখনই মুসলমান কোরবানি নামাজের মধ্যে গরু কাটবে ফির দিক্কত হয়ে যাতা है। ভাই ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় তো ভাবো। যদি এটি বন্ধ করায় খায় তো স্টেপটা সরকার থেকে আইসু। সরকার যখন আইন তৈরি করে দিবে না, তোমরাও মানবে না আমরাও মানবো, কোনো অসুবিধে নেই। আর যদি সরকার এটা আইন তৈরি করে না দেয়, তোমার ধমকিতে কাইও মানবে? তোমরা কোন তো, তোমরা যত ধমকি দিবেন অত এই ব্যাপারটা বেশি হবে, এটিও মনে রাখেন। কারণ প্রত্যেকটা ভারতবাসী জানে যে এই ভারতবর্ষ শুধু তোমার না, ভারতবর্ষের মধ্যে সগারে অংশীদারই সমান। তোমার কথা মতো চলবে এমনটা কিন্তু না, সরকারের কথা মতো চলবে। এবার সরকার যদি আইন তৈরি করে দেয় তাহলে মানবে, তোমার কথাটা মানবে না। এটি হচ্ছে লজিক্যাল ব্যাপার। তো মানুষক ধমকাবাদ সরকার কন, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট তো এটি, লাইসেন্সগুলি বন্ধ করে দিক। মানে গরু কাটাই যাবে না, তাইলে মানুষের গরু পুষবেরও নয়। আর যে মানুষগুলি একটা গরিব মানুষ গরু পুষিয়ে 2 টাকা উপার্জন করে সংসারটা চালায়, उसके पेट में भी यार तुम लात मार रहे हो, ऐसे थोड़ी होता है। আর এই ভারতবর্ষের ভিতরে এই সমস্ত ছোট ছোট বিষয় নিয়ে এই ঝগড়া করেন, যে এই ঝগড়ার ভিডিওগুলি সারফেস হয়, ভাইরাল চলে যায়, বাইরে দেশের যে লোকগুলি আছে এই ভিডিওগুলি দেখে, আর ওমরা দেখিয়ে ভারতবর্ষের প্রতি একটা নেগেটিভ মাইন্ডসেট নেয়, মাইন্ডসেট তৈরি হয়। ওমরা হয়তো ভাবে যে ভারতবর্ষের মধ্যে বোধহয় মুসলমানের উপরে অত্যাচার হওয়া লাগছি, অন্যায় হওয়া লাগছি।
একটা ভারতবর্ষের প্রতি একটা বিদ্বেষ মানসিকতা তৈরি হয়, তাতে করেই লম্বা সময়ের জন্য ভারতবর্ষের ক্ষতি হয়। তোমরা এখন না, বাংলাদেশের মতো দেশ যাই ভারতের মতলব ভারতের সব কিছু নেয়, ভারতের রেখায় সব কিছু ভারতের ইউজ করে, ভারত বিরোধী করে, কি হুয়া এসব? এগুলি হওয়ার পিছনে আমরাই জিম্মেদার। আমার মিডিয়া, আমার সোশ্যাল মিডিয়া, আমার ভিডিও এগুলিই জিম্মেদার। তো ভিডিওগুলি একটু ওই হিসেবে তৈরি করো। হয়তো তোমরা কিছু লাইক সাবস্ক্রাইবের ভিউয়ের জন্যে এইসব ভিডিও তৈরি করেন, কিন্তু এইটি ভারতবর্ষের ছবিটি আন্তর্জাতিক মহলের মধ্যে ছবিটি একটু খারাপ করে। তো এগুলি থেকে একটু বাঁচি চলো। যেটা তোমাকে লাগে, যেটা তোমরা করবে চান, সেটা সরকার প্রেসারাইজ করে আইন তৈরি করে দেও, ভারতবর্ষের সব মানুষ মানিয়ে নেবে। ওই কোনো উগ্র হিন্দু সংগঠনের কথাটা মানবে না, এইটাই সত্যি। যাই হোক, মোর মতো করি কোনো, এখন যদি মোর কথাতে কাইন যদি কোনো আঘাত পান বা বেয়া লাগে তো মনে ধরেন না, এটা মোর ব্যক্তিগত ওপিনিয়ন। তোমার যেটা ঠিক মনে হয় তোমরাই করো, কিন্তু আমরা ভারত হিতৈষী ব্যক্তি। আমরা চাই ভারতবর্ষের নাম হোক, আগামী দিনে মানুষ ভারতকে সম্মান করুক, নাকি ঘৃণে। যে সমস্ত কাজের ফলস্বরূপ মানুষ ঘৃণে করতে পারে, সেই সব কাজের আমরা বিরোধী আগত করছি, এলাও কর্ম, ভবিষ্যতেও কর্ম। তো তার মধ্যে মোর মনে হয় এই সমস্ত কন্ট্রোভার্সিয়াল এই ব্যাপারগুলি ভালো না। আমরা সবাই ভাই ভাই, সবাই একসাথে হয়ে চলমো। বাইরের কোনো লোক ভারতবর্ষ সম্পর্কে উল্টেপাল্টা কমেন্ট করবে, উল্টেপাল্টা মন্তব্য করবে, একসাথে যে পেলকে আজায়েঙ্গে। আর আমরা যদি ঝগড়া করি, তাহলে এই দুর্বলতার সুযোগ বাইরের যে ওই যে শক্তিগুলি আছে ওনার নেয়, এটাকে বুঝতে হবে, বুঝছেন? আর বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষগুলি আমি এই কথাটা কবার চান, যার বাড়ির চারপাশে আশেপাশে হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করে, একসাথে থাকেন, তো তোমারও তো এতটুকু কমন সেন্স হওয়ার প্রয়োজন না ভাই, যে এই জিনিসটি এমরা যখন ঘৃণে করে, এই জিনিসটির ব্যবহারে এমরা যখন অসন্তুষ্ট হয়, রাগ হয়, তো না হয় নাই করলেন। আর যদি করাও খায় ওইভাবেই করলেন সেফলি, যাতে কারো কোনো অসুবিধে না হয়। तुम लोग भी हो यार चूतिया लोग, जिसमें साला जलते हैं लोग, जिसको माना बंद करने की कोशिश करते तुम वही ज़्यादा करते हो, तब तो जाके ये सब होता है। তো এইসব থাকিয়ে কীভাবে নিজেকে বাঁচিয়ে রাখা যায়, নিজেকে এইসব কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলি থেকে কীভাবে দূরে রাখা যায়, কীভাবে সাম্প্রদায়িক শক্তিকে রোকা যায়, সেই ব্যাপারগুলি নিয়ে কাজ করো। ওই হিসেবে কথাবার্তা এখন আমরা সবাই ভাই ভাই, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।